বোম্বে নিয়ে আরেকটা গল্প বলি, ঠিক আছে? বোম্বে থেকে নাসিক গেছিলাম বন্দে ভারতে করে, ওটাই আমার প্রথম বন্দে ভারত চড়া। তো বোম্বে থেকে যখন ট্রেনে উঠবো তার আগে ব্রেকফাস্ট সারতে আমি আর মা একটা রেস্টুরেন্টে গেলাম। সকালবেলা দেখলাম ওখানে মানুষ পৌঁছে যায় সেজে গুজে, স্থানীয় মানুষও দেখলাম বেশ ব্রেকফাস্ট করতে এসে গেছে রেস্টুরেন্টে। বেশ ভিড়, 5-7 মিনিট দাঁড়াবার পর বসতে জায়গা পেলাম। খাচ্ছি তো মা যথারীতি ওরম পাঠোদ্ধার করা শুরু করলো, যেন হরপ্পা সভ্যতার স্ক্রিপ্ট পাঠোদ্ধার করবে। মেনু দেখছে, আচ্ছা, তারপরে সবকিছু হয়ে কি, ধোসা খাবো, ধোসা মানে এটা সিকিওর, চেনা জানা, কলকাতাতেও পাওয়া যায়, এটাই খাবো। আমি পোহা খেলাম, আচ্ছা, চা খেলাম, হলো। তারপরে মা বললো ইডলি খাওয়া যাক, আবার ইডলি খেলাম। এই যে সময় যত যাচ্ছে বসে আছি, চারপাশ দেখছি, পিন ড্রপ সাইলেন্স। আপনি মেডিটেট করতে পারবেন রেস্টুরেন্টে বসে বসে। সামান্য যে গুঞ্জন হয়, মানুষ নিজেদের মধ্যে কথা বলছে, বিড় বিড় বিড়, ওর যেমন ক্লাসরুমে পেছন বেঞ্চের ছেলেপিলেরা করে, ওই রকম। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। আর এখানে এই 5 নম্বরে চলতে, এই 6 নম্বরে কেন নেতা দিসনি, এই পরিষ্কার কর, এই কি হলো, এখনো তুই কেন কাজটা করিসনি? যারা ওয়েটার দূরে দাঁড়িয়ে আছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজার্ভ করছে কোন টেবিলের কি সিচুয়েশন। যদি দেখছে যে শেষ হয়ে এসছে খাবার, কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, और कुछ लेंगे? আপনার আমাদেরও এসে জিজ্ঞাসা করলো, আর নেই, বিল লা দিজিয়ে, ঠিক है। ভাই এত স্মুথ কোন রেস্টুরেন্ট হয় আমি দেখিনি। মানে এখন আপনি বলবেন না যে 5 স্টার হোটেলে দেখবেন, আপনি কোনদিন গেছেন না? যায়নি। আমি রাস্তার ধারে রেস্টুরেন্টের কথাই বলছি, মোটামুটি গোছের। আমি তো এরকম শান্তি পাইনি কলকাতায়।